হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে একটা অভিযানে নেমেছি হচ্ছে সুন্দরবনের ঠিক গহীন জঙ্গলে। দেখেন প্রচুর কাটা, এই কাটার মধ্যে দিয়ে চলছি মাছ মারার জন্য। হ্যাঁ, তো ছোট ছোট খাল পাইছেন, মাছ পাইছেন? মাছ পানি নাই। এটা হচ্ছে কি, এটা 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 একটা সামুদ্রিক ফল, এই সুন্দরবনের ফল ছইলা। এই ফলের সাথে আপনার পরিচিত কিনা জানি না। এটা খুব দারুণ টক খেতে, প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এটার মধ্যে। হ্যাঁ, এই দেখেন ফলটা এখান থেকে আমার দেখে ছইলা ফল বলটাকে। তো আমি একটু খেলাম। আপনারা এই ফলের সাথে আসলে পরিচিত না তেমন, আমি জানি। এটা ছইলা গাছের ছইলা ফল। মাছ পাইছেন? আয়না দিকেন, মাছ দেখান। হ্যাঁ, কি কাঁকড়া বেশি? আয়, পাইছেন পাইছেন? ও ওটা জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। প্রচুর দেখেন, এটি হচ্ছে কচু। অথচ এই কচু আমরা ঢাকা কিনে খাই, লত্তি রয়েছে প্রচুর পরিমাণে। দেখেন গাছ আর গাছ, গহীন জঙ্গল। এখানে মহিষ গরু থাকতো এক সময়। সো যাচ্ছি আমাদের জঙ্গলের রাহাবার, তিনি আজকে এই জঙ্গল দেখাবেন। চলেন সামনে যাচ্ছি। আমার বন্ধুর একটা বিশেষত্ব আছে, একটু দাঁড়াও। ওই জঙ্গলের সাথে অনেক বেশি পরিচিত। বলো এই জঙ্গলে কি কি আছে, কি 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 মনে হয় তোমার? এই জঙ্গলে আছে বলতে তেমন হিংস্র কিছু নাই। হ্যাঁ, হিংস্রের মধ্যে চিতাবাঘ আছে। চিতাবাঘ। হ্যাঁ, আর আর এমনিতে বন্য মহিষ আছে, গরু আছে। তারপরে তোমার শিয়াল টিয়াল এই ধরনের অন্যান্য জীবজন্তু তো আছেই। হ্যাঁ, তবে এই জঙ্গলে অনেক বড় বড় সাপ আছে। সাপ, বুঝতে পারছি। এগুলো অনেক বড় বড়। আচ্ছা অনেক সাবধানে হাঁটতে হবে। আচ্ছা, এই জঙ্গলের মাঝখানে গেলে দিক খুঁজে কেমনে পাও তোমরা? এইটা আসলে কি, এটা সহজ একটা বিষয়। হ্যাঁ, যেমন এই জঙ্গলের অনেকগুলো খাল আছে। হ্যাঁ, এই খাল হইলো তোমার হ্যাঁ, রোড ম্যাপ। এই খালের সঠিক রাস্তা পাওয়া যায়। এই খাল ধরে ধরে হাঁটো। যেমন আমরা আসছি কোথেকে, হ্যাঁ, ওখান থেকে আসছি একটা নালা ধরে। পারে পারে তোর আসলাম। আবার ওই ওই পাশে এখানে আমরা সামনে যেখানে যাচ্ছি, এটা অনেক বড় একটা খাল। হ্যাঁ, তবে এই জঙ্গলে বেঁচে থাকার মতো অনেক কিছু আছে। বেঁচে থাকার মতো অনেক কিছু আছে। একটা মানুষ যদি চায় যে সে এই জঙ্গল থেকে বের হয়ে না, হ্যাঁ, প্রয়োজন নেই। তো আমরা মাঝখানে এটাকে একটা হাড়ি বলে, হ্যাঁ, এই হাড়িতে চলে আসলাম আমরা। নাকি ওই পারে যেতে হবে? অবশ্যই এই পারে যেতে হবে। সর্বনাশ। এবং এখন এখানে দাঁড়ায় সবকিছু খুলে প্রস্তুতি নিতে হবে, নিয়ে তারপরে যেতে হবে। গামছা কই তোমার? হ্যাঁ, আমরা এখান থেকে ওই পাশে আবার আরেকটা খাল আছে। এরকম বড় বড় খাল আছে বেশ কয়েকটা, অনেক খাল আছে, এরকম বড় বড় অনেকগুলা খাল আছে, অনেকগুলা। হ্যাঁ। তা আমরা হইলাম আমাদের গ্রাম থেকে, এটা হইলো প্রথম। হ্যাঁ, এরপরে যেতে থাকবো, পরবর্তীতে খাল 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 খাল। এই জঙ্গলটার নাম কি? এটা তো সুন্দরবনের মানে অববাহিকায়, তাই না? এটাকে বলে কাউখালীর চর। হ্যাঁ, তো এই চরের ভিতরে আবার সুন্দর সুন্দর নাম আছে। এটা হলো কাউখালীর বাগান। এই বাগানের ভিতরে যেমন মালার চর আছে, প্রশান্ত আছে, তারপরে 25 আছে, গাছছ আছে, বড় গাছছ আছে। হ্যাঁ, এরকম। তারপরে লিকোনাজির খাল আছে, তারপরে খালেক শিকদারের খাল আছে। হ্যাঁ, এরকম করে অনেক অনেক খাল আছে। হ্যাঁ, জাকির শিকদারের খাল আছে। ওই পাশে আবার তোমার বাদুরা খাল আছে।
তারপরে গোলপাতা ভাওর আছে, আচ্ছা আচ্ছা। বড় পাতা ভাওর আছে, পাতার চর আছে, এরকম অনেকগুলো ভাওর আছে। ভাওরের কোনো শেষ নেই, অনেক ভাওর আছে। এইরকম করতে করতে একেবারে গোহিনখালি পর্যন্ত। আচ্ছা আচ্ছা। তারপরে মালেকার ভাওর আছে, বড়ডাঙ্গা আছে, হ্যাঁ, মুজ্জার ভাওর আছে, আচ্ছা, নামের বাহারি নাম। তারপরে জোরহোতা আছে। বাহ। তো যাই হোক দর্শক, এরকম অনেক বাহারি নাম আছে। দেখতে থাকুন, আশা করি সবারই ভালো লাগবে। বিশেষ করে এরকম ঝোপঝাড় জঙ্গল, বিশেষ করে এই চরে, এই বন এই পরিবেশ, বাগানে, এই জঙ্গলে সবারই ভালো লাগে। কেওড়া, তারপরে এই যে এটা হলো ছইলা গাছ, এটার ফল খুব সুস্বাদু। তবে এই বছরের এই সময়টাতে এই ফলটা পাওয়া যায় না। হ্যাঁ, এটা হলো আষাঢ় শ্রাবণ মাসে এই ফলটা বেশি, ভাদ্র মাসে এই ফলটা বেশি পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। যাই হোক, আমাদের মিশন চলছে, শেষ অবধি থাকবেন, আশা করি আপনাদের যাচ্ছে আমাদের মিরন, পুরো দোস্ত নদী। আমরা এই নদী সাঁতার কেটে ওই পারে যাবো, দেন হচ্ছে আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল। পানি দেখবি? পানি, এই দেখ পানি দেখ। দেখো, ওরে সর্বনাশ, কি পরিমাণ পানি! দেখতেই পাচ্ছেন যে এটা আসলে ছোট খাল হলেও হবে কি, প্রচন্ড পরিমাণে গভীরতা। যাই হোক, চলছে। পানি